নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুকান্ত ভৌমিক। আজ আমি কথা বলবো গলব্লাডার স্টোন বা পিত্তলি পাথর কেন হয়, কি কি মেডিসিন খেলে ভালো হয় এবং কি কি খাবার খেতে হয়, কি কি খাবার খাওয়া ঠিক না। এবং আমি একটি উদাহরণস্বরূপ একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের সুবিধা হয় যে হোমিওপ্যাথি এবং বায়োকেমিক্যাল মাধ্যমেও গলব্লাডার স্টোন প্রথমে আসি। কারণ গলব্লাডারে যখন পিত্তরসের সঙ্গে কোলেস্ট্রল এবং বিলিরুবিন বা লবণের মাত্রা নষ্ট হয়, তখন আস্তে আস্তে জমে জমে স্টোন তৈরি হয়। যখন স্টোন তৈরি হয় তখন কি কি খাওয়া যাবে না, মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না, তেলে ভাজা খাওয়া যাবে না, দুধ জাতীয় খাবার খাওয়া যাবে না, রিচ খাবার খাওয়া যাবে না, রেড মিট খাওয়া যাবে না। এবং কী কী খেলে খুবই ভালো হয়, শাকসবজি প্রচুর পরিমাণে খাবেন, জল প্রচুর পরিমাণে খাবেন এবং ফলমূল প্রচুর পরিমাণে খাবেন। এখন আসে চিকিৎসার কথায়। অনেকেই বিশ্বাস করে না গলব্লাডার স্টোন আবার হোমিওপ্যাথিতে গলানো সম্ভব কিনা। আমি একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব, তার আগে কিছু কথা বলে নিই। যে উনি এসেছিলেন যখন ওনার প্রথম ধরা পড়ে 8 mm ছিল, এখন ওনার 3 মাস পর আর 0.5 mm হয়ে গেছে। উনি নিজেই ভিডিওতে বলছে, আপনারা দেখুন। এবং আমার গলব্লাডার স্টোন হয়েছিল, 8 mm ছিল, এখন ওষুধ খাওয়া 0.5 হয়েছে। আমি অনেকটা সুস্থ আছি, অনেক কমে গেছে। খুব কার্যকরী মেডিসিন বায়োকেমিক্যাল ক্যালকুলেটর ফোর্স 6x, 4টে করে ট্যাবলেট দিনে 3বার উষ্ণ গরম জলের সঙ্গে খেলে ধীরে 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 স্টোনটা ক্লিয়ার হয়ে যাবে। এবং হোমিওপ্যাথিতে চিলিডিনিয়াম মেজর মাদার, এটি ধীরে ধীরে খেলে গ্যাস অম্বল অ্যাসিডিটি সমেত স্টোনটি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। এটা প্রমাণ করে যে সঠিক চিকিৎসা নিলে অবশ্যই ধীরে ধীরে স্টোন গলানো সম্ভব। যদি আপনাদের এই সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নিন। ধন্যবাদ।